হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে। আমি এখন দেখাতে যাচ্ছি যেটা যে আপনাদেরকে ভিএন অ্যাপ থেকে কিভাবে এডিটিং করবেন প্রফেশনালভাবে। বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের এডিটিং আপনাদেরকে এখানে দেখাবো। তো ভিডিওতে ফলো করবেন। তো আপনারা ভিডিওটা মনোযোগ যদি দেখেন তাহলে আপনারা অবশ্যই ভিডিওটা এডিটিং ভালোভাবে শিখতে পারবেন। তো বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের এডিটিং আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে টোটালি দেখবেন, তাহলে কি বুঝতে পারবেন কোথায় কি আছে, কী ধরনের আপনারা কালার গ্রেডিং বা কী ধরনের ইফেক্ট লাগাবেন, কী ধরনের ট্রানজিশন লাগাবেন, কী ধরনের আপনারা ট্যাক্স লাগাবেন, কীভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাবেন। তো ইন টোটালি আপনাদেরকে এই ভিডিওর মোবাইলের স্ক্রিনে দেখাবো, স্ক্রিন রেকর্ডের মাধ্যমে। তো ভিডিওটা দেরি না করে আপনাদেরকে সরাসরি মেইন কাজে নিয়ে আসা যাক। ইফেক্ট দেখতে পাবেন এখানে, জুম আউট বা জুম টু, এই প্রত্যেকটা রকমের ইফেক্ট আপনারা এখানে দেখতে পাবেন। তো দুটো ভিডিওর মাঝখানে যেটা জয়েন্টিং হবে সেটা হচ্ছে এই ধরনের। তো আমি এই ধরনের রেখে দিলাম। অবশ্যই আপনারা এখানে যেটা এন্ডিং শুরু হবে সেটা আপনাদেরকে ভিএন অ্যাপের যে একটা আপনাদের লোগো আছে সেটাকে আপনার ডিলিট করে দিতে হবে। ডিলিট টাচ করে একটু ডিলিট করে দেবেন। তো আপনারা এখানে আবার এর টাইমিং যে একটা ইফেক্ট, সেই ইফেক্ট আপনি এখানে লাগাতে পারবেন। আবার যেটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে যে ভিডিওর লাস্টের দিকে আসতে হবে আপনাদেরকে, যেটা এখানে আপনার টাচ করে আপনাদের অন্য কোনো ভিডিও দেখাবেন। যেটা আমি দেখাতে চাইছি যে এই ভিডিওটা আমি দেখাবো আমার ভিডিওর পাশে। তো কি করে দেখাবেন? তো এই ভিডিওটা আপনাদেরকে নিয়ে একটু স্ক্রপ করে ছোটো করে এই যে পাশে রাখতে হবে বা এখানে রাখতে পারেন, যেটা এই ভিডিওতে দেখাবে। সেটা আপনারা এখান থেকে আপনি কাট করে ছোটো করে নিতে পারেন। যে আনওয়ান্টেড পার্টটা সেটা ডিলিট করে দিবেন। এখান থেকে স্টার্ট হবে ভিডিওটা। এখানে আপনারা কাট বা এখানে দেখুন অ্যানিমেশন লেখা আছে, এখানে অ্যানিমেশনটাকে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন, ভিডিও অ্যানিমেশন। তো এখানে অ্যানিমেশনটা আপনারা এখানে অ্যানিমেশন লাগাতে পারেন। কী ধরনের অ্যানিমেশন দেখেন, অবশ্যই এখানে বিভিন্ন টাইপের অ্যানিমেশন পাবেন। অ্যানিমেশনগুলো এখানে লাগাতে পারেন। দেখতে পাচ্ছেন অ্যানিমেশন, জুম আউট, জুম টাইট, ঠিক আছে, সাইড আপ। তো এখানে অ্যানিমেশন লাগাতে পারেন। অ্যানিমেশনটা কতটুকু দেখাবেন এখানে আবার আপনার কাট লাগাতে পারবেন। দেখেন এই টাইম লাইনে টাচ করে কাট লাগাতে হবে। তো বাদ বাকি যে পার্টটা আছে এটা ধরেন ডিলিট করে দিবেন, বা ডিলিট করার পর বা ভুল করে যেটা ডিলিট করার দরকার ছিল না সেটা ডিলিট হয়ে গেছে। এখানে স্ক্রল করবেন একটু সাইডে, দেখতে পাচ্ছেন এখানে রাউন্ড চিহ্ন, সেখানে টাচ করবেন, তাহলে আপনার সেই পার্টটা আবার রিটার্ন চলে আসবে। তো আমি এই সাইডের পার্টটাকে ডিলিট করে দেবো।
অবশ্যই ডিলেটে টাচ করলাম, এটা আমার ডিলেট হয়ে গেছে। তো আমার এই পার্টটাকে আবার একটা অ্যানিমেশন দেবো, যেটা ভিডিওটা শেষ হওয়ার পর আউট অ্যানিমেশন লাগাতে পারবেন এখানে। তো এই ভিডিওটা আমার শেষ হওয়ার পর দিকে একই রকমভাবে নিচের দিকে চলে যাবে। এখানে মিউজিক, আপনারা এখান থেকে মিউজিক ফেস্টিভ্যাল, মাই মিউজিক, এখানে আপনারা বহু টাইপের মিউজিক পেয়ে যাবেন। তো এখানে কপিরাইট মিউজিক আপনারা না ব্যবহার করলেই পারেন, ওখান থেকে আপনারা এই মিউজিকগুলো ইউজ করবেন, সব থেকে বেটার হবে। তো চলে আসা যাক এখানে। এখানে আপনারা মিউজিকের জায়গায় ভয়েসও দিতে পারেন, যে ভয়েস আপনারা এখান থেকে, যে ভয়েসগুলো আপনারা এখান থেকে ইজিলি নিজের ভয়েসই করতে পারবেন। তো ভয়েসে চাপলে এখান থেকে এখানে ভয়েস দেখাচ্ছে। তো এই ভয়েসটা এখানে দেখতে গেলে এখানে ট্যাপ করতে হবে আপনাকে। তো দেখতেই পাচ্ছেন এই ভয়েসটা তো আমি সাউন্ডটাকে একটু 0 করে দেবো। তো এইভাবে আপনারা যতটুকু লাগবে আপনারা এদিক ওদিক নিতে পারবেন, বা কতটুকু লাগবে সেতটুকু আপনারা কাট করতে পারবেন। অবশ্যই বাদবাকি পার্টটা আপনারা ডিলিট করতে পারবেন। অবশ্যই আরেকটা জিনিস এটা দেখাবো, যেটা আমাদের ট্রানজেকশন বা ট্যাক্স কীভাবে ইউজ করবেন। এখানে দেখেন বিভিন্ন টাইপের ট্যাক্স আছে। তো আপনারা ট্যাক্স এখান থেকে অনেক রকমের ট্যাক্স আপনারা পেয়ে যাবেন, যেটা আপনাদের পছন্দ। ট্যাক্স লাগানোর পর ভিডিওতে আলাদা একটা লুক আসে। ট্যাক্সে হাত দিলে এইখানে আপনারা, তো এখানে আপনার ট্যাক্সের এখানে যেরকম আমি আমার নাম দিয়ে দিলাম, তো এই ট্যাক্সটা কালার করতে পারবেন, যে আপনারা কী টাইপের কালার এখানে করতে চাইছেন। তো এই ট্যাক্সে আপনাদেরকে হাত দিতে হবে, কালার আছে, কী টাইপের কালার রাখবেন। অবশ্যই কালার বিভিন্ন টাইপের ইফেক্ট কালার পেয়ে যাবেন এখানে। তো দেখতেই পাচ্ছেন কালার, বিভিন্ন টাইপের কালার বা কালারের ফ্রন্ট সাইড আপনারা দুটো চেঞ্জ করবেন। এখানে বিভিন্ন টাইপের ফ্রন্ট সাইড পেয়ে যাবেন। তো এখানে ফ্রন্ট বিভিন্ন টাইপের রাখতে পারেন আপনাদের পছন্দের। তো এই এটাকে আপনারা একটু বড় করতে পারবেন, যদিও এটাকে আপনাদের এখানে অ্যানিমেশন দিতে পারবেন, যে আপনারা এই অ্যানিমেশনগুলো বা জুম আউট বা জুম সাইড দেখতেই পাচ্ছেন, এই অ্যানিমেশনগুলো এখানে দিতে পারবেন। বা আপনাদের যেটা লাস্টের দিকে যেটা আপনাদের অ্যানিমেশন, আউট অ্যানিমেশন, এখানে আউট অ্যানিমেশনটাও দিতে পারবেন। দেখতেই পাচ্ছেন কি টাইপের অ্যানিমেশন হয় এখানে। তো এই অ্যানিমেশনগুলো এখানে ইউজ করতে পারবেন অবশ্যই। তো এইভাবে আপনাদের কাট লাগাতে হবে, অ্যানিমেশন লাগাতে হবে, এইভাবে আপনার সাউন্ড ইফেক্ট লাগাতে হয়। তো দেখতেই পাচ্ছেন। আবার সেটা হচ্ছে যে আপনারা এই ফটোর, ধরুন এই ফটোটার কালার গ্রেডিং করবেন। তো এখানে বিভিন্ন টাইপের কালার গ্রেডিং করা যাবে। ভিডিওটার মাঝখানে আপনারা এইখানে ফিল্টার দেখতে পাচ্ছেন। তো ফিল্টারে বিভিন্ন টাইপের কালার গ্রেডিং আছে, সেটা ইউজ করতে পারবেন। যদি আপনারা ইচ্ছা মতন করতে চান, তাহলে এখানে দেখতেই পাচ্ছেন অ্যাডজাস্ট বলে একটা জায়গা আছে। অ্যাডজাস্টে ক্লিক করে এখানে বিভিন্ন টাইপের কালার গ্রেডিং করতে পারবেন। দেখতেই পাচ্ছেন প্রচুর কালার গ্রেডিংয়ের জায়গা আছে। তো এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা বিভিন্ন টাইপের কালার গ্রেডিং করতে পারবেন। ব্রাইটনেস,
এখানে দেখুন শ্যাডো, তো প্রত্যেকটা কালার গ্রেডিংয়ে আলাদা আলাদা ইফেক্ট আছে। তো আর যেটা বিশেষ করে দেখাতে চাইছি সেটা হচ্ছে যে আপনাদের এখানে বিভিন্ন টাইপের ইফেক্ট পেয়ে যাবেন, দেখতেই পাচ্ছেন। আপনারা এখানে ব্লারকেও করতে পারেন, প্রচুর ব্লারকের ভালো ভালো অ্যানিমেশন আছে, যেটা আপনারা ব্লার দেখতে পেলেন। ব্লারটা কত সুন্দর হয়ে আসলো। এই ব্লারগুলো আপনারা ভিডিওতে ইউজ করতে পারেন, অবশ্যই ইউজ করতে পারবেন। তো ভিডিওটা আর কিছু এখানে ভিডিওর সাইজও আপনারা ক্রপিং করতে পারেন। আমি যেরকম আপনাকে দেখাচ্ছি এখানে ফ্রি সাইজ নিয়ে নেব, আমি সব দিক থেকে ভিডিওটাকে ছোট করতে পারবো। দেখতেই পাচ্ছেন ভিডিওটা আমার এই সাইজ হলে ভালো হবে। এই সাইজ করে নিলাম। উপরের দিকে ট্যাপ করবেন, এই উপরের দিকে অরিজিনাল যেখানে লেখা আছে সেখানটায় এখানে আপনারা ভিডিও রেশিও সিলেক্ট করতে পারবেন। এখানে 9:16, 1:1, 16:9, 14:4 এই ধরনের আপনারা রেশিও সিলেক্ট করতে পারবেন। অবশ্যই এখান থেকে রেশিও সিলেক্ট করে নেবেন। আর যেটা কাজ আছে সেটা হচ্ছে যে ভিডিওর ভিতর কোনো ইফেক্ট দেখাতে গেলে, যেরকম আপনারা দেখা যায় কোনো সাবস্ক্রাইব বাটন বা লাইক বাটন, তো আপনাদেরকে এটাও দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন। আমি আবার প্লাস বাটনে ক্লিক করে আমার ভিডিও নিয়ে নেব এখান থেকে একটা। তো এখানে আমার ভিডিও বানানো আছে যদিও, কীভাবে আপনারা এই ভিডিওটাকে, তো ভিডিওটা আমি একটু বড় করে নিলাম, এটাকে একটু ক্রপ করতে হবে তাকে ভিডিওটা আমার সাইজ করে নিব হালকা করে। দেখতে পাচ্ছেন সাইজ করে নিচ্ছি ভিডিওটাকে। এটা আমাকে টিক করতে হবে, দুটো আঙুল ধরিয়ে একটু হালকা স্ক্রল করে ছোট করতে হবে সাইজটাকে, বাস। এটা আমি এই জায়গাতে লাগিয়ে দিলাম। তো এবার দেখেন প্লে করলে কীরকম টাইপের ইফেক্ট আসছে, দেখছেন। সাবস্ক্রাইব, লাইক, তো এইসব জিনিস এখানে অ্যাড করতে পারেন। তো এখানে অ্যাড করলে খুবই ভালো লাগবে। এটাকে আপনাকে টাইম লাইনে এখানে ক্লিক করে এখানে যদি ক্রোমাতে ট্যাপ করেন তাহলে এখানে এর যে ইফেক্টটা, এর যে ব্যাকগ্রাউন্ড কালারটা সেটা চেঞ্জ হয়ে যাবে। দেখতে পেলেন কালার চেঞ্জ হয়ে গেল। এখান থেকে একটু অ্যাডজাস্ট করতে পারেন। তো ভিডিওটা আমি আরেকবার দেখাচ্ছি, দেখুন কত সুন্দর দেখাচ্ছে। সেটা আপনারা এখান থেকে করতে পারেন অবশ্যই। তো এখানে আবার আমার ভিডিওটা কাট লাগাতে হবে, এখানে কাট লাগিয়ে দিলাম। আমার এক্সট্রা যে পার্টটা আমি ডিলিট করে দেব। এখানে আমি একটা অ্যানিমেশন লাগিয়ে দিব। দেখেন আমি একটা অ্যানিমেশন লাগিয়ে দিলাম এখানে। এই টাইপের অ্যানিমেশন এখানে লাগাতে হবে অবশ্যই। তো আই হোপ ভিডিওটা আপনাদেরকে ভালো লাগলো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দিবেন। আর ভিডিওটাতে নতুন ভিজিট থাকলে অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। লাইক আর সাবস্ক্রাইব করলে ভিডিওটা আমাদেরকে উৎসাহিত করে, ভিডিও বানাতে আমাদেরকে খুব এনার্জি হয়। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন অবশ্যই। টাটা।